জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ডক্টর খলিলুর রহমান। প্রার্থিতার প্রচারে এবার তুরস্ক সফরে পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে এই তথ্য। জানা যায়, শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় আঙ্কারার মাধ্যমে আঞ্চলিক ঘনিষ্ঠ বন্ধুত্বের সমর্থন চাইবে ঢাকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্বাভাবিকভাবে দুই মন্ত্রীর বৈঠকে প্রাধান্য পাবে বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময় ও রোহিঙ্গা সংকটের মতো বিভিন্ন বিষয়ে। আরেকটি সূত্রের দাবি, ঢাকার চাওয়া পাওয়া যাই হোক না কেন, বাংলাদেশে সমরাস্ত্র বিক্রিতে জোর দিচ্ছে তুরস্ক। বাংলাদেশে অস্ত্র ও সামরিক খাতে সহায়তা বাড়াতে চায় দেশটি। অন্তর্বর্তী সরকারের সময় তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত ঢাকা সফর করেছিলেন। সে সময় তিনি সমরাস্ত্র বিক্রির বিষয়টি সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরেছিলেন। গেল ১.৫ বছরে আঙ্কারা থেকে মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে জোর দেয় অন্তর্বর্তী সরকার। এ সময় মধ্যপাল্লার জন্য হিসারো প্লাস ও দূরপাল্লার জন্য দ্য সাইপার সরবরাহের বিষয়ে আলোচনা হয়। শুধু মিসাইল সিস্টেমই নয়, বাংলাদেশকে রাডার কমান্ড ও কন্ট্রোল ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি সেনাদের ট্রেনিং ও মেইনটেন্যান্স প্যাকেজও চুক্তিতে অন্তর্ভুক্ত রাখার বিষয়ে অগ্রগতির খবর শোনা যায়। তুরস্কের মধ্যপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত হিসারো প্লাস, যা যৌথভাবে তৈরি করেছে দেশটির দুটি প্রতিষ্ঠান আসেলান ও রকেটসান। হাই অ্যাকিউরেসি নিশ্চিতের ক্ষেত্রে এতে ব্যবহার করা হয়েছে রাডার হোমিং এবং ইমেজ ইনফ্রারেড গাইডেন্স। তাই যে কোনো আবহাওয়ায় ২৫ কিলোমিটার পর্যন্ত শত্রুর আক্রমণ থেকে সুরক্ষা দিতে পারবে সিস্টেমটি। ভার্টিক্যাল লঞ্চ ডিজাইন ও 8x8 ট্রাক চেসিসের কারণে পাওয়া যাবে ৩৬০ ডিগ্রি কাভারেজ। অপারেশনাল টেস্টে ড্রোন, ক্রুজ মিসাইল ও ফাইটার জেট বিমানকে সফলভাবে ধ্বংস করেছে হিসারো প্লাস। অন্যদিকে আসেলান ও রকেটসানের পাশাপাশি দ্য সাইপার তৈরিতে সহায়তা করেছে আরেক প্রতিষ্ঠান টুবিটাক্সেজ। ২০২৪ সালে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয় এটি, যার তুলনা করা হয় রাশিয়ার S-400 ও যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়টের সঙ্গে। দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির অপারেশনাল রেঞ্জ ১০০ কিলোমিটারের বেশি। হাই অ্যাকিউরেসি নিশ্চিতের ক্ষেত্রে এতেও ব্যবহার করা হয়েছে রাডার হোমিং ও ইমেজ ইনফ্রারেড গাইডেন্স। এছাড়া ডুয়েল পালস সলিড রকেট মোটরের কারণে ক্ষেপণাস্ত্রটির গতির ভারসাম্য রক্ষা করা সম্ভব। এখন দেখার বিষয়, ভোট পাবার জন্য আঙ্কারাকে কিভাবে রাজি করায় ঢাকা, কারণ ছোট এই বিষয়ের ওপরই নির্ভর করছে বাংলাদেশের সার্বভৌমত্বের ভাগ্য।